So welcome to the class of 7-day online training on spoken English, and this is the fifth class of the training. Okay, তো আমরা আজকের ক্লাসের শুরুতেই একটা প্রেজেন্টেশন শিখবো। মাই সেলফ, নিজের সম্পর্কে আপনি কিভাবে একটা প্রেজেন্টেশন দিতে পারেন, বক্তব্য দিতে পারেন, এটা এখানে শিখবো। শুধু শিখবোই না, আপনাদের কাছ থেকে আমি পড়াটা নিব। আপনারা আজকে ক্লাসে মাইক অন করে, ক্যামেরা অন করে, মানে ভিডিও অন করে আর কি, ক্যামেরা অন করে সুন্দর করে ক্যামেরার সামনে এসে আমাদের সবার সামনে আপনি বক্তব্যটা দিবেন। ওকে, সো এটা ইটস এ গ্রেট অপরচুনিটি টু শো ইউর সেলফ আপ। বেসিকলি এখানে নিজের সম্পর্কে বলতে আমরা অনেক কিছু বলতে পারি। অনেক কিছু, আমার নাম, কি করেন আপনি সেটা বলতে পারেন, পড়াশোনা করছেন কিনা, আপনার অ্যাড্রেস, আপনার এইজ, আপনার প্রেফারেন্স, ভালো লাগা খারাপ লাগা, আপনার স্ট্রেংথ উইকনেস, আপনার এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশনস, ফিউচার গোল, হবিস, অনেক কিছু বলা যায়। বাট আমরা এই ক্লাসে শর্ট করে একটা শেখার চেষ্টা করব, যেন ক্লাসেই শিখবেন, মানে এখনই শিখবেন, আমি এক্সপ্লেন করার সাথে সাথে আপনি শিখবেন। এবং শেখা শেষ হলে আপনাদেরকে আমি মাইক অন করার সুযোগ দিব, ক্যামেরা অন করার সুযোগ দিব। এখন হয়তো মাইক ক্যামেরা কোনোটিই অন করা যাচ্ছে না, পারমিশন অফ করে রেখেছি। বাট তখন সুযোগটা দিব, সুযোগটা দিলে আপনারা সুন্দর করে ক্যামেরা মাইক অন করে প্রেজেন্টেশন দিবেন। সো লেটস স্টার্ট দিস। সো আমরা শুরু করি। উই ক্যান সে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন, এভাবে শুরু করছি। এন্ড হাউ আর ইউ, মানে এটা প্রেজেন্টেশনের শুরুতে আপনার অডিয়েন্সদেরকে কেমন আছেন জিজ্ঞেস করাটা, এটা খুবই সিম্পল একটা ব্যাপার। হাউ আর ইউ, আই হোপ, আমি আশা করি ইউ আর ফাইন অ্যান্ড আই এম অলসো ফাইন, আমি আশা করি আপনি ভালো আছেন, আমিও ভালো আছি। ঠিক আছে, এভাবে শুরু করলেন। তারপর আপনার নাম বলবেন, আই এম অমুক, আমি আমার নাম লিখে রাখলাম একটা এক্সাম্পল হিসেবে। আপনি আপনার নাম বলবেন এই জায়গায়, আই এম অমুক, আই এম কামরুল রিয়াদ, এরকম ভাবে বললেন। তারপর আপনার সিম্পল একটা পরিচয়, আ প্রাউড মেম্বার অফ ইংলিশ লাইফ, ইংলিশ লাইফটাইমের একজন গর্বিত সদস্য, মানে ইউ ফিল প্রাউড টু বি আ মেম্বার অফ ইংলিশ লাইফটাইম। সেই জিনিসটা কিন্তু আমরা এখানে বললাম, আ প্রাউড মেম্বার অফ ইংলিশ লাইফটাইম, ইংলিশ লাইফটাইমের একজন গর্বিত সদস্য। ঠিক আছে, সরি। দেন হচ্ছে আহ এখানে দেখতে পাচ্ছি যে যারা পড়াশোনা করছেন প্রথম লাইনটা বলবেন। যেমন আই এম আ স্টুডেন্ট, এর অর্থ হচ্ছে আমি একজন ছাত্র বা ছাত্রী। আই এম স্টাডিং এট, আমি পড়াশোনা করছি, কোথায় পড়াশোনা করছেন সেই জিনিসটা উল্লেখ করলেন। আই এম স্টাডিং এট এক্স ওয়াই জেড কলেজ, স্কুল, ইউনিভার্সিটি। সো যে জায়গায় জায়গায় পড়াশোনা করছেন সে ব্যাপারটা উল্লেখ করলেন। ঠিক আছে, দেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বলবেন আর কি। কোনো ডিপার্টমেন্ট থাকলে সেটাও বলতে পারেন, ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ, বাংলা বলতে পারেন, রাইট? দেন হচ্ছে আই মিন মাই ফার্স্ট ইয়ার অফ অনার্স, আমি অনার্সের ফার্স্ট ইয়ারে আছি, বা ফাইনাল ইয়ার অফ অনার্স, ফাইনাল ইয়ার আছে, এরকম ভাবে বললেন। এখন যারা বিজনেস করছেন বা জব করছেন, যারা জব হোল্ডার্স যারা আছেন, আপনারা কি বলবেন? আই এম এন এমপ্লয়ি, আমি একজন এমপ্লয়ি, বা আমি একজন চাকুরিজীবী। আই এম ওয়ার্কিং এট, আমি কাজ করতেছি, এর অর্থ হলো আমি কাজ করতেছি, কোথায় কাজ করতেছি, এট বলে কোম্পানির নাম বলবেন। আই এম ওয়ার্কিং এট এট দ্য ব্যাংক, অথবা আই এম ওয়ার্কিং এট, মানে নাম বলবেন কোথায় কাজ করছেন, লাইক একটা প্রতিষ্ঠানের নাম বলবেন। তারপর হচ্ছে আপনারা যদি জব টাইটেল বলতে চান, কি হিসেবে কাজ করছেন, সেটা আপনি এজ এজ মানে হিসেবে, এজ আ ম্যানেজার, এজ এন অফিস অ্যাসিস্ট্যান্ট, এজ অথবা এন দিয়ে বলতে পারেন। ঠিক আছে, তো আশা করা যায় আহ বুঝতে পেরেছেন। এখন হচ্ছে যারা বিজনেস পার্সন আছেন, বিজনেসম্যান বা উমেন, আপনারা কি বলবেন? আমার বিজনেসম্যান, অথবা আই এম অন্টারপ্রেনার। অন্টারপ্রেনার শব্দের অর্থ কি? উদ্যোক্তা। অন্টারপ্রেনার, উদ্যোক্তা। ঠিক আছে, কেউ কোনো একটা উদ্যোগ নিলে, সেটার উপর কাজ করলে, দিস ইজ কল অন্টারপ্রেনার। আমি একজন উদ্যোক্তা। আই এম দ্য ফাউন্ডার অফ, আমি প্রতিষ্ঠাতা। কিসের প্রতিষ্ঠাতা? সে, যেমন আমার ক্ষেত্রে আই এম এন অন্টারপ্রেনার, আই এম দ্য ফাউন্ডার অফ ইংলিশ লাইফ টিম, ইংলিশ লাইফ টিমের প্রতিষ্ঠাতা। সো এরকম ভাবে আপনার পরিচয় আপনি উপস্থাপন করবেন আর কি। ঠিক আছে, এর বাইরে আর অনেক প্রফেশনস থাকতে পারেন, টিচার্স থাকতে পারেন এখানে। সেক্ষেত্রে বললেন আমি টিচার, আই টিচ ম্যাথ অর ইংলিশ এট এক্স ওয়াই জেড স্কুল কলেজ, এরকম ভাবে বললেন। আপনি হতে পারেন একজন ইঞ্জিনিয়ার, আপনি হতে পারেন একজন ফ্রিল্যান্সার, আই এম এ ফ্রিল্যান্সার, আই ওয়ার্ক এট আপওয়ার্ক বা ফাইবার, নাম বলেন আর কি। সো আশা করা যায় কে কি কাজ করছেন সেটা এখানে বলেন না। ধরেন আপনি কিছুই করেন না, কি বলবেন? আই এম আনএমপ্লয়েড, তো এটা বলার দরকার নেই, আপনি বলবেন স্কিপ করবেন, বলারই দরকার নেই। ঠিক আছে, তো আপনি অন্য কিছু বলবেন বাকি কথা। অথবা আই হ্যাভ কমপ্লিটেড মাই অনার্স, নাও আই এম লুকিং ফর আ জব, সিকিং ফর আ জব। হাউস ওয়াইফ থাকতে পারেন, আই এম আ হাউস ওয়াইফ, ওকে, আই টেক কেয়ার অফ মাই ফ্যামিলি, আই টেক কেয়ার অফ মাই কিডস। তো বেসিকলি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই জায়গায় নিজের মতো করে বলবেন, একটু
হলে সমস্যা নাই, নিজের মতো করে বলছেন আর কি। তারপর আপনার অ্যাড্রেস, দ্যাট আই এম ফ্রম বলে আই এম ফ্রম জেলার নাম বলবেন, আই এম ফ্রম ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলা থেকে সেটা বলবেন। শুধু জেলার নাম বললে হবে, বা দেশের বাইরে হলে দেশের বাইরের নাম বলবেন আর কি। আই এম ফ্রম রাজশাহী, দিনাজপুর, ঠিক আছে, সিঙ্গাপুর, অনেক কিছু হইতে পারে। সো এনিওয়ে, অ্যান্ড দেন মাই হোম টাউন ইজ দ্য সেম। যদি একই হয়, লাইক আই এম ফ্রম ঢাকা যদি বলতে চান, এন্ড মাই আপনার হোম টাউনও ঢাকা, হোম টাউন মানে নিজ শহর, যে শহরে আপনি বড় হয়েছেন, দিস ইজ কল হোম টাউন। তো সেটাকে যদি একই হয়, ভিন্ন হলে ভিন্নটা, বাট একই হলে দ্য সেম বলবেন। যেমন আমার ক্ষেত্রে আর কি, সেটা হচ্ছে আই এম ফ্রম সিলেট অ্যান্ড মাই হোম টাউন ইজ ব্রাহ্মণবাড়িয়া। সো এভাবে আপনি বললেন, ঠিক আছে। তারপর হচ্ছে আই এম অ্যারাউন্ড 30 নাও, আমার বয়স এখন 30-এর আশেপাশে, ঠিক আছে। আমার বয়স 30-এর আশেপাশে, এবং আই এম ওয়ার্কিং, আমি কাজ করছি, কিসে কাজ করছেন? আই এম ওয়ার্কিং অন মাই স্কিল ডেভেলপমেন্ট। স্কিল শব্দের অর্থ কি? দক্ষতা। আর ডেভেলপমেন্ট শব্দের অর্থ উন্নয়ন। তাহলে স্কিল ডেভেলপমেন্ট এর মানে কি? দক্ষতা উন্নয়ন। ওকে, আই এম ওয়ার্কিং, আমি কাজ করতেছি, আমার স্কিল ডেভেলপমেন্ট বা দক্ষতা উন্নয়নের উপর আমি কাজ করছি। সো বেসিকলি এখানে আপনি বলছেন যে আমার বয়স, আই এম অ্যারাউন্ড 30 নাও, এর কথার মানে কি? যে আমার বয়স অ্যারাউন্ড 30, মানে 30-এর আশেপাশে, মোর অর লেস অ্যারাউন্ড 30 আর কি। সো যেমন এটা 29-ও হইতে পারে, 32-ও হইতে পারে। অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে আশেপাশে। অনেক সময় আমরা এক্স্যাক্টলি বয়সটা বলতে না চাইলে এরকম অ্যারাউন্ড, লেস দেন, মোর দেন, অ্যাপ্রক্সিমেটলি এই ধরনের শব্দ ব্যবহার করি। আপনি যদি অ্যারাউন্ড বলতে না চাও, আমি 30 নাও বললে হবে, আমি এখন 30, আমি এখন 30 মানে আমার 30 বছর বয়স, ঠিক আছে। ইয়ার্স ওল্ড দুইটা শব্দ আছে, চাইলে সেটাও ব্যবহার করা যেতে পারে। আই এম 30 ইয়ার্স ওল্ড, আই এম 25 ইয়ার্স ওল্ড, আই এম 45 ইয়ার্স ওল্ড, এভাবে বলতে পারেন। সো আই এম ওয়ার্কিং অন মাই স্কিল ডেভেলপমেন্ট, আমি আমার স্কিল বা দক্ষতা উন্নয়নের উপর কাজ করছি। না, কথাটা ছোট হয়ে যায়, সো আমরা এন দিয়ে কথাটাকে একটু লম্বা করে দিলাম। তারপর হচ্ছে আই লাইক রিডিং বুকস, আমি পছন্দ করি, কি পছন্দ করেন সেটা একটা বললেন। আই লাইক রিডিং বুকস এন্ড ট্রাভেলিং, আমি বই পড়ার এবং ভ্রমণ করা পছন্দ করি। আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না, কি পছন্দ করি না? টেলিং লাইজ এন্ড ওয়েস্টিং টাইম, মানে সময় নষ্ট করা এবং টেলিং লাইস, মিথ্যা বলা এবং সময় নষ্ট করা আমি পছন্দ করি না। মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং, আমার প্রিয় শখ, হবিটা হলো গার্ডেনিং, মানে বাগান করা। মাই ক্যারিয়ার গোল, কর্মজীবনের লক্ষ্য ইজ টু বিকাম এন অন্টারপ্রেনার, একজন উদ্যোক্তা হওয়া, একজন অন্টারপ্রেনার হওয়া হলো আমার ক্যারিয়ার গোল বা কর্মজীবনের লক্ষ্য। দ্যাটস অল অ্যাবাউট মি, মানে দ্যাটস অল হলো দ্যাট ইজ অল, দ্যাট ইজ অল, আমার সম্পর্কে এটুক পর্যন্তই। দ্যাটস অল, এটু অ্যাবাউট মি, আমার সম্পর্কে এটুকুই। দ্যাটস অল, দ্যাটস অল, দ্যাট ইজ অল। তো এটা এটা হলো, আমি টোটালটা ব্যাখ্যা করে বললাম। না, আপনি এটা শিখবেন, শেখার পরে ক্যামেরা অন করে বলবেন। যখন বলছেন নিজে থেকে বানায় বলতে পারেন, বাট শর্ট করে বলবেন। এটা ইটস অল অ্যাবাউট আপনার আত্মবিশ্বাস বাড়ানো। তো ক্যামেরা অন করে বলবেন, দ্যাট উড বি গ্রেট আই থিঙ্ক। তো ক্যামেরা অন করে বলতে হবে। অলরাইট। সো আমরা আবার একটু বলে দিই, আপনি শুরু করবেন একটা গ্রিটিংস দিয়ে, আসসালামু আলাইকুম। গুড আফটারনুন কেন, এখন কি গুড আফটারনুন না, কেন গুড ইভিনিং? সরি, এই জিনিসটা আমি খেয়াল করি নাই। ওকে, ইভিনিং, গুড ইভিনিং, মানে রাতের বেলায় গুড ইভিনিং বলবো। আর হচ্ছে আহ, রাতের বেলায় কি বলবো? গুড ইভিনিং। গুড নাইট না, গুড নাইট কখন? গুড নাইট বলবেন হচ্ছে ধরেন কি শেষ, মানে ইয়ে শেষ আপনার, কি কয়টাকে, বিদায় বেলা, কথাবার্তা শেষ, একদম বিদায়ের সময় বলবেন গুড নাইট। আর স্টার্টিং এ, কথার স্টার্টিং এ, একটা প্রেজেন্টেশনের শুরুতে বলবেন গুড ইভিনিং। রাতে 9টা হলে গুড ইভিনিং কি বলবেন, সমস্যা নেই। ওকে, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ফাইন এন্ড আই এম অলসো ফাইন। কেমন আছেন? আমি আশা করি আপনি ভালো। ইউ আর ফাইন এন্ড আই এম এর জায়গায় কিন্তু অলসো, আই এম অলসো ফাইন। আপনি ভালো, আমিও ভালো। এই যে আমি, ও, ও যে বলছেন, এর জন্য অলসোটা দিচ্ছেন, এটা আই এম এর সাথে দিচ্ছেন। ইউ আর এর সাথে না, কিন্তু ইউ আর অলসো ফাইন না, ইউ আর নর্মাল ফাইন। ইউ আর ফাইন, শুধু ফাইন। আপনি ভালো, ইউ আর গুড, আই এম অলসো গুড। ইউ আর ওকে, আই এম অলসো ওকে। ওকে, আশা করি বোঝা গেল। সো আমি আশা করি আপনি ভালো আছেন, আমিও ভালো আছি। ওকে, আই হোপ। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ফাইন, আই এম অলসো ফাইন। আই এম অমুক, নাম বলবেন। প্রাউড মেম্বার অফ ইংলিশ লাইফ টাইম, ইংলিশ লাইফ টাইমের একজন গর্বিত সদস্য, প্রাউড মেম্বার। যারা পড়াশোনা করছেন বলবেন আই এম স্টুডেন্ট, আই এম স্টাডিং এট, কলেজের নাম, কোন কলেজে পড়ছেন, বা স্কুলের নাম বা ইউনিভার্সিটির নাম। কোন ডিপার্টমেন্ট থাকলে বলবেন, না থাকলে বলার দরকার নেই। তারপর আপনি কোন ক্লাসে আছেন, আই মিন ক্লাস 9, 10, 11, 12, ফার্স্ট ইয়ার, ফাইনাল ইয়ার অব অনার্স, এরকম ভাবে বললেন।
সো তারপর হচ্ছে যারা জব করছেন, আই এম এন এমপ্লয়ি, আই এম ওয়ার্কিং এট, কোন কোম্পানিতে কাজ করছেন সেটা বললেন, কি হিসেবে কাজ করছেন, এজ এ ম্যানেজার, এজ এন অফিস অ্যাসিস্ট্যান্ট, খুঁজে বলবেন সেটা। তারপর হচ্ছে যারা বিজনেস পার্সন আছেন, আই এম এন অন্ট্রপ্রেনার। অন্ট্রপ্রেনার হচ্ছে উদ্যোক্তা, আপনি চাইলে শুধু বিজনেসম্যানও বলতে পারেন, আই এম এ বিজনেসম্যান। ওকে, আই এম দ্য ফাউন্ডার। অন্ট্রপ্রেনার শব্দের অর্থ কি? উদ্যোক্তা। এটার অনেকেই এন্টারপ্রেনিয়ার উচ্চারণ করেন, এটা ভুল উচ্চারণ, এন্টারপ্রেনিয়ার ভুল উচ্চারণ, সঠিক হচ্ছে অন্ট্রপ্রেনার। যদিও ই দিয়ে শুরু, বাট উচ্চারণটা হচ্ছে অ। অন্ট্রপ্রেনার, অন্ট্রপ্রেনার। আই এম এন অন্ট্রপ্রেনার, আই এম দ্য ফাউন্ডার অফ এক্সওয়াইজেড কোম্পানি, এরকম। তারপর হচ্ছে আই এম ফ্রম, বর্তমান জেলার নাম বলবেন, এন্ড মাই হোম টাউন ইজ দ্য সেম, যদি একই হয় তাহলে দ্য সেম। আই এম অন 30 নাও, 30-এর, এন্ড আই এম ওয়ার্কিং অন মাই স্কিল ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্টের উপর আমি কাজ করছি। আই লাইক রিডিং বুকস এন্ড ট্রাভেলিং, আমি বই পড়া, ভ্রমণ করা পছন্দ করি। আই ডোন্ট লাইক টেলিং লাইজ এন্ড ওয়েস্টিং টাইম, আমি মিথ্যা বলা, সময় নষ্ট করা পছন্দ করি না। মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং, আমার প্রিয় শখ হচ্ছে বাগান করা। মাই ক্যারিয়ার গোল ইজ টু বিকাম এন এন্টারপ্রেনার, আমার কর্মজীবনের লক্ষ্য হলো একজন উদ্যোক্তা হওয়া। দ্যাটস অল অ্যাবাউট মি, আমার সম্পর্কে দ্যাটস অল, এটুকুই, দ্যাটস অল, দ্যাট ইজ অল। দ্যাটস অল মানে কি? দ্যাট ইজ অল অ্যাবাউট মি, আমার সম্পর্কে এটুকু পর্যন্ত। হোপ দ্যাট মেক সেন্স, আপনারা বুঝতে পেরেছেন। And এভাবে বলবেন। এখন প্রস্তুতি নিন, আমি আপনাদের সময় দেব, কয় মিনিট? 5 মিনিট ফর প্রিপারেশন, দেন আই উইল আস্ক ইউ টু ডেলিভার ইয়ার প্রেজেন্টেশনস। ওকে, তো কারো কোনো প্রশ্ন থাকলে জুমের চ্যাট বক্সে জিজ্ঞেস করবেন, নিউ চ্যাটে ক্লিক করে আমি টাইপ করে উত্তর দিয়ে দিব। আর যদি ওই প্রশ্নটা সবার জন্য জরুরি এরকম মনে হয়, তাহলে আমি মাইক অন করে উত্তর দিব। আর যদি মনে করি না, যেটা আপনারই শুধুমাত্র উত্তরটা দরকার, তো আপনাকে আমি টাইপ করে উত্তর দিয়ে দিব। ঠিক আছে? সো এই প্রেজেন্টেশনটি মুখস্থ করার জন্য সময় দিয়েছি, তাই আমি কথা বলছি না, এখন কথা বলবো না আমি, আপনি মুখস্থ করেন। একই কথা নিচে লিখে রাখছি, এটার কারণ হলো যেন নতুন কেউ ক্লাসে প্রবেশ করলে আমি চুপ কেন, এটা যেন বুঝে, কারণটা বুঝে। তো আমি চুপ থাকি, আপনারা হচ্ছে মুখস্থ শুরু করেন। আমি আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে জুমের চ্যাট বক্সে গিয়ে প্রশ্ন করেন। তো আমি সিস্টেমটা বলি, দেখে বলা যাবে না, না দেখে একদম নিজের মতো করে বলতে হবে। এখানে যা আছে, যেভাবে আছে সেভাবে বলতে পারেন, নিজে থেকে বানায়ও শব্দ অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নাই। সো চেষ্টা করবেন সুন্দর করে, মানে না দেখে বলতে হবে। আপনি যদি চোখ বাঁকা করে এভাবে দেখেন, আমরা বুঝতে পারি সেটা, সবাই বুঝতে পারবে। তো সেই দ্যাটস ওয়াই আপনাকে ভালো করে শিখতে হবে। আমি শেখার জন্য 5-7 মিনিট সময় দেই, বারবার পড়েন, ইনশাল্লাহ শেখা হয়ে যাবে। একদম সিরিয়ালি যে বলতে হবে এমন না, একটু এলোমেলো হলে কোনো অসুবিধা নাই। তবে দেখে বলার সুযোগ না, ক্যামেরা অন করে না দেখে বলবেন। ঠিক আছে? আর বাবা মার পরিচয় দিয়ে বললেন, এগুলো বলার দরকার নেই, আপনি তো আপনার সম্পর্কে বলছেন, তো শর্ট করে বললেই হবে। বাবা মা, ফ্যামিলিতে কতজন ভাই বোন, তারপর হচ্ছে আপনারা কোন ভাই কি করেন, এটা হচ্ছে ফ্যামিলি সম্পর্কে। যদি টপিকটা হয়তো যে অ্যাবাউট ইউর ফ্যামিলি, তখন আপনি বলতেন। নিজের সম্পর্কে বলতে গিয়ে আপনার বাবার মার নাম বলাটা লাগে না আর কি, কোথাও লাগে না। নর্মালি আপনি কি করেন, কি করেন না, আপনার সেটা বললেন আর কি। ওকে, তো পড়েন, পড়েন, চট করে পড়েন, আল্লাহ ভরসা। আমি একটু পরে ক্যামেরা অন করার পারমিশন দেবো, সো মাইক অফ করলাম, আপনারা পড়তে থাকেন। কারো কোনো প্রশ্ন থাকলে চ্যাট বক্স লিখবেন, আমি সাথে সাথে উত্তর দিয়ে দিব। চ্যাট বক্সে গিয়ে আমার একটা ছবি, এটার উপর ক্লিক করে প্রশ্ন করতে পারবেন, শিখেন, যদি থাকে করেন, নাহলে শিখতে থাকেন।
আর 4 মিনিট সময় সুন্দর করে প্রস্তুতি নিন। এন্ড হচ্ছে তারপর আমি কি করবো আর কি, আপনাদেরকে ক্যামেরা অন করে দেবো। ক্যামেরা অন করে না দেখে বলবেন। আর 2 মিনিট সময়। অন্টারপ্রেনার উচ্চারণটা আবার বলবেন। অন্টারপ্রেনার, অ দিয়ে শুরু। অতে অজগর পড়েন নাই, এটা হচ্ছে অটো এন্টারপ্রেনার। ওকে, এখন আমি ক্যামেরা অন করার পারমিশন দিচ্ছি। যারা যারা বলতে আগ্রহী আপনারা প্লিজ ক্যামেরা অন করেন, আপনার কাছ থেকে শুনবো। এবং এট দ্য সেম টাইম এটাও দেখতে চাই আমাদের অডিয়েন্স কারা, কাদেরকে এতদিন শেখালাম, কিন্তু কখনোই দেখিনি আপনাদেরকে। ওকে, আমি সবারই অনেকেরই প্রশ্ন আনসার দিতে পেরেছি। 10-15 জন, মাশাল্লাহ। নাও আই সি মাই অডিয়েন্স। ওকে, আমাদের ছোট্ট বন্ধুরা আছে, বড়রা আছে, হ্যাঁ।
রাইট, সবাই আছে, বিভিন্ন এজের পিপল। ওকে, সো আই হোপ ইউ আর ডান উইথ ইউর প্রিপারেশন। নাও আই এম গোইং টু আস্ক ইউ। আমরা অনেককে জিজ্ঞেস করছি, একজন একজন করে সুন্দর করে বলার চেষ্টা করবেন, ভুল করলে কোনো অসুবিধা নাই। সো আই এম স্টার্টিং উইথ, এখানে একজনের নাম নাই, স্যামসুং লেখা। প্লিজ unmute yourself first and then start your presentation. My dear brother. Assalamu alaikum. Walaikum assalam. Good evening, everyone. How are you? Hope you are fine. I am also fine. I am Muhammad Abu Huraira Joel, a proud member of English Lifetime. I am an employee. I work at Netrakona Pulli Vidyut Samiti as a line technician. I like traveling and reading book. I don't telling lies, and I don't telling lie. My favorite hobby is gardening and reading book. Thank you so much for listening to me. মাশাল্লাহ, মাশাল্লাহ, থ্যাংক ইউ। সো শর্ট, প্রিসাইজ, বাট আমার মনে হয় আরো আত্মবিশ্বাস ইমপ্রুভ করার জায়গা আছে। ইনশাল্লাহ সময়ের সাথে সাথে আরো অনেক বাড়বে। আমাদের বন্ধুদের মধ্যে থেকে একজনকে জিজ্ঞেস করি, আগে জিজ্ঞেস করবো জুই, জুই সুলতানা, আপনি বলুন। আনমিউট ইউরসেলফ ফার্স্ট, আনমিউট করুন কাইন্ডলি। হ্যাঁ, আনমিউটে ক্লিক করেন, তারপর পারমিশন দেন। আনমিউট যেটা ওইটা, আনমিউট লেখা যাচ্ছে না, পারমিশন দিতে হবে। দুইটা অপশন আছে, আনমিউট যেটা ওটাতে ক্লিক করেন, বা টার্ন অন মাইক। বোঝা যাচ্ছে না আপনার কথা, মাইক অন করতে হবে জুই সুলতানা। আনমিউট নামের একটা লেখা যাচ্ছে, স্টে মিউটেড না, আরেকটা যে অপশন আছে ওইটাই, দুইটাতেই ক্লিক করেন আপনি। ব্যাক করে মাইকে ক্লিক করেন, তাও হয়। আচ্ছা, মানে আমার কাছ থেকে যে রিকোয়েস্ট গেছে ওইটার উপরে যে আনমিউট লেখা ওইটাতে ক্লিক করেন। দুইটা অপশন আছে, একটা স্টে মিউট আর একটা আনমিউট। আচ্ছা, আমরা আরেকজনের কাছে যাই। আমাদের বন্ধুদের মধ্যে থেকে আরেকজনকে জিজ্ঞেস করে, আমি রিয়েলি সরি আপনার কাছে যাইতে পারে নাই। আমাদের ছোট্ট বন্ধুদের মধ্যে থেকে একজনকে জিজ্ঞেস করি, এখানে আছে লাকি আক্তার। লাকি আক্তার সীমা, প্লিজ আনমিউট ইউরসেলফ। আই এম নট শিওর, ছোট্ট বন্ধু। Yes, sir. হ্যাঁ, ইয়া, প্লিজ স্টার্ট ইউর প্রেজেন্টেশন। মিস জুই সুলতান, Okay, sir. আপনাকে পেয়েছি, আপনি মাইক অন রাখেন, এখন আপনার শোনা যাবে, জি। Assalamu alaikum. Evening, everyone. I am Kaji Minha. How are you? I am fine. Thanks. I my I am a student. My hobby is singing and traveling. I like reading. My favorite food is mango, and my favorite flower is rose. Rose is very sweet, and I love study. I am reading class 6. I am 12 years old. And my favorite teacher is Faizamis, and I love my favorite and my father name is Kaji Mijanur Rahman, and my mother name is Laki Akhtar Shima. I am one sibling. Once my brother name is Kaji Shihab. She is a good student, and All right, my dear. my my school name is Canberra Model School and College. MashaAllah, MashaAllah. That's amazing. Thank you so much for this amazing
প্রেজেন্টেশন will come ইনশাল্লাহ from আরো ইমপ্রুভ হবে প্র্যাকটিস করতে থাকলে। নাও আই এম আস্কিং জুই সুলতানা, আপনি বলুন প্লিজ। এখন শোনা যাচ্ছে। এখন কি শুনতে পান স্যার? হ্যাঁ হ্যাঁ, ইউ আর অডিয়েবল, নাও ইউ ক্যান স্টার্ট। ওকে, করবো স্যার? জি জি, শুরু করুন। ওকে স্যার। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ফাইন and I'm also fine. I am Joy Sultana, a proud member of English Lifetime.